ইলিশ মাছের একটা চটজলদি রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইলিশ মাছটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই। মা ঠাকুমাকে দেখেছি তারা ইলিশ মাছ আস্ত ধুতেন আর বলতেন ইলিশ মাছ নাকি বেশি ধুলে তাদের গন্ধ নষ্ট হয়ে যায়। আস্ত মাছটাকে কিভাবে ভেতর থেকে ময়লা টয়লা বার করে পেট কেটে মুখের ভেতর দিয়ে জল টল ঢুকিয়ে কি সুন্দর পরিষ্কার করে নিয়ে তারপর কাটতেন। এবার আমি ইলিশ মাছের মধ্যে খানিকটা হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। নুনটা একটু ভালো করে মাখাবেন, হলুদগুলো দুপিট করে মাখাবেন, যাতে প্রত্যেকটা মাছে যেন নুন হলুদ সমানভাবে লাগে। কারণ এরপর যদি জল পড়ে তাহলে হলুদগুলো সরে গেলে তখন কিন্তু ভালো লাগবে না, দেখতে সাদা সাদা হয়ে যাবে। এবার আমি কড়াইয়ে খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আর মাথার যে অংশগুলো ছিল, চোপড়া টোপড়া যাই ছিল, ওগুলো আমি একটু ভেজে নিচ্ছি, কারণ এগুলো আমি একটু ভেজেই নিই। এরপর আমি টক দই নিয়েছি খানিকটা, টক দইটাকে খুব ভালো করে ফেটাবো। টক দইয়ের মধ্যে যেন একটু লাম্প না থাকে, বেশ ভালো করে এটাকে ফেটিয়ে তারপর এটাকে আমি মাছের মধ্যে দিয়ে দেব। যতটা বেশি ফেটাবেন ততটা কিন্তু বেশ ভালো হবে দেখতে। দেখুন কি সুন্দর একটা স্মুথ ভাব এসছে। এবার আমি টক দইটা ইলিশ মাছের মধ্যে ঢেলে দিলাম। ইলিশ মাছ কিন্তু আমার হট ফেভারিট। আমি চিংড়ি মাছের থেকেও ইলিশ মাছটাকে বেশি প্রেফার করি। এবার যে সর্ষেটাকে আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটাকে দিয়ে দিলাম। আমি সাধারণত সাদা সর্ষেই বেশি ইউজ করি। এতে একটু ঝাঁঝটা যদিও কম থাকে কিন্তু পেটের পক্ষে ভালো। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে দিয়ে রেস্টে 10-15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। এবারে একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, কড়াইয়ে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ফুট উঠলে মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খানিকক্ষণ ফেলে দিয়ে এবার আমি যে বাটি ধোয়া জলটা থাকবে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ এই মাখা ইলিশে বেশি জল দিতে নেই। খানিকক্ষণ ফুটলে সিদ্ধ হলে মাছটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুটছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।